নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। তার আগে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তাদের অনেক ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ পাশে থেকো। যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার জন্য যার জন্য ভেবে দেখছো। আজকে দেখে নেবো তার এনার্জিটা কেমন, এই মুহূর্তে সে কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে এবং তোমাদের এনার্জিকে নিয়ে। সরি, তার এনার্জিটা কিরাম আছে তোমাদেরকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। এটা থেকে নেব একটা ব্লেসিং কার্ড, তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। চলো প্রথমে দেখে নেবো আমি দুটো কার্ড থেকে তোমার পার্টনারের এনার্জি। আর তিনটে থেকে দেখে নেব তোমাদের সম্পর্ক নিয়ে সে কি বলতে চাইছে, আর তিনটে থেকে দেখবো সে তোমায় কি বলতে চাইছে। চলো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে তার এনার্জি কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন। প্লিজ পজিটিভ থাকো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও, যেটা মিলবে না ছেড়ে দিও, সেটা অন্য কারোর জন্য। সবার এনার্জি পিক করছি, যেরকম যেরকম এনার্জি পিক করবো সেরকম কার্ড আসবে, আর সেরকমই তোমাদের সামনে রিড করে বলবো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এন্ট্রি দেয়, তোমাদের অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। মন থেকে এটাই চাইবো যে তোমরা সবাই খুব ভালো থেকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কেমন। যেহেতু কার্ড আমি ফেলে নেব না, ওই জন্য নিচ্ছি না, একটু সাফল করে নি আর একবার করে নিয়ে নিব। চলো দেখে নিই তোমাদের পার্টনারের এনার্জি কেমন। দেখো, এই মুহূর্তে তোমাদের পার্টনারের এনার্জি, তোমার পার্টনার চাইছে চেঞ্জ। এই মুহূর্তে সে যে পরিস্থিতিতে আছে সেখান থেকে সে চেঞ্জ চাইছে, এবং চেঞ্জটা অতি অবশ্যই ভালোর দিকে চাইছে। তো এখানে বলবো তোমার পার্টনার আগে সব পরিস্থিতিটাকে দেখছে, কি পরিস্থিতি কিরকম হয়ে আছে। সেটা হতে পারে তার কাজের জায়গা, যদি বা আমি সম্পর্ক নিয়ে রিডিংটা করছি তো সম্পর্ক নিয়েই বলবো। তোমাদের সম্পর্কটাকে সে ভালো করে অবজার্ভ করছে এবং সে এটাই ভাবছে যে কি চেঞ্জ তোমাদের সম্পর্কে দরকার। সেই চেঞ্জটা সে আনতে চাইছে এবং সে নিজের মধ্যেও কিছু ভালো চেঞ্জ আনতে চাইছে, যে চেঞ্জটা তোমাদের সম্পর্ককে আরো মজবুত করবে বা তোমাদের সম্পর্কটাকে আরো মজবুত করবে। তো অতি অবশ্যই তাকে পজিটিভ, সে নিজেকে পজিটিভ রেখেছে এবং পজিটিভ রাখার সঙ্গে সঙ্গে সে এখানে চাইছে চেঞ্জ। আর চেঞ্জ আনার সঙ্গে সঙ্গে সে এটাও দেখছে যে কি চেঞ্জ করলে তোমাদের সম্পর্কে আরো কিছু ভালো হবে, কি চেঞ্জ করলে সে আরো পজিটিভ হতে পারবে। যত পজিটিভিটি নিতে পারবে ততই তোমাদের সম্পর্কের জন্য ভালো, যত পজিটিভিটি দিতে পারবে ততই তোমাদের সম্পর্কের জন্য ভালো। তো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জিটা পজিটিভই আছে, সে পজিটিভ চিন্তাই করছে যে কি করলে, কিভাবে কি করলে এটা সবকিছু ঠিকঠাক হবে, কি করলে সবটুকু তোমরা আবার ঠিক করে ফেলতে পারবে। তার জন্য কি চেঞ্জের দরকার সেটা সে মন দিয়ে দেখার চেষ্টা করছে, এবং কি পরিবর্তন আনলে তোমাদের সম্পর্ক এক ধাপ ভালো দিকে এগোবে সেটাও সে দেখছে। আর কি আছে এনার্জিতে। না, দুটো একসাথে দেবো না, দেখে নি আর কি এমন এনার্জি আছে। এখানে তোমার পার্টনার হচ্ছে যে যেটা যে কাজটা করছে সেটা একদম মন থেকে করছে, ডিটারমাইন্ড এটা আমি করবই। তো ঠিক এখানে তোমার পার্টনার চেষ্টা করছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করে। দেখো এখানে পাজল গুলো সাজাচ্ছে, এবং এখানে যে স্পিরিটটার কথা বলছে অ্যান্ড স্পিরিট, তো সেখানে বলবো যে দৃঢ় প্রতিজ্ঞিত যে কাজটা আমাদের করতেই হবে, এখানে আমাদের পৌঁছতেই হবে। তোমার পার্টনার এখানে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে সাজাতে চাইছে,
সে একটু একটু করে তোমাদের সম্পর্কটাকে সাজাতে চাইছে, সে একটু একটু করে তোমাদের সম্পর্কটাকে জুড়তে চাইছে, এবং তার জন্য সে তার মতো সবটুকু চেষ্টা করছে, সে সবটুকু তার যতটুকু দেওয়ার সে সবটুকু দিচ্ছে, তার চেষ্টা করছে যে আরো বেশি কিছু কি করা যায়, যে তোমাদের সম্পর্কটাকে আরো ভালো করা যায়। তো মোট কথা আমি যদি এখানে সবটুকু বলি, তো অতি অবশ্যই তোমার পার্টনার মন থেকে সবটুকু দিয়ে একদম পুরো ডিটারমাইন্ড যে এটা আমি করবই, এবং সেখান থেকেই বলবো তোমার পার্টনার এখানে এই সম্পর্কটি কিন্তু পুরোপুরি সমর্পিত। এবং এনার্জিটাও খুব ভালো, এনার্জিটা হচ্ছে একাগ্রতার এনার্জি, যে আমি এটা করবই। পার্টনারের এনার্জি পজিটিভ, এবং পজিটিভ ভাবে এগোতে চাইছে সে, এটাই দরকার। কতটা এগোবো, কতটা এগিয়ে ফেলবো, এত কিছু তো আমরা জানি না, কিন্তু এগোতে শুরু করলে একটু একটু করে এগোনো যায়, আর সেটা যদি পজিটিভ ভাবে হয় তাহলে তো কথাই নেই। এবার তিনটে কার্ড নেব, দেখবো সে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। চলো দেখে নি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্ক নিয়ে তাদের পার্টনার কি ভাবছে। দেখো, এখানে তোমাদের সম্পর্কটা নিয়ে ভাবছে সে, সে কিন্তু যেটা ভাবছে সেটা হচ্ছে যে খুব ভালো করে একটা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো সময়ের দরকার। সে এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে যে তোমাদের দুজনে একটু সময় কাটানোর দরকার, যে সময়টা একান্তই তোমাদের ব্যক্তিগত হবে, যেখানে তোমরা যদি কিছু সমস্যা ফেস করো সেগুলোকে নিয়ে কথা বলবে, কেন তোমাদের মধ্যে সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে যেগুলো ফেস করছো সেগুলো নিয়ে কথা বলবে, তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সেগুলোকে সে ক্লিয়ার করতে চাইছে, যা কিছু হয়ে আছে তোমাদের সম্পর্কে সেগুলো নিয়ে সব কথা বলতে চাইছে, কেন চাইছে, সে মেটাতে চাইছে বলে। এখানে বলবো এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, তোমার দুজনেরই হতে পারে, কিন্তু এখানে সে চাইছে যে এবার একটা তোমাদের কথা বলা উচিত, কোথাও একটা নিজেদেরকে সময় দিয়ে নিজেদের সমস্যাগুলো বোঝা উচিত, সমস্যা নিয়েই কথা বলা উচিত। একে অপরের সঙ্গে যত কথা বলবে তার মনে কি আছে তুমি জানতে পারলে, তোমার মনে কি আছে সে জানতে পারলো, তারপর তোমরা সেটা দুজনে মিলে মিটিয়ে দিলে। এই মুহূর্তে তোমাদের পার্টনার অনেকেই দেখবে কল মেসেজ কিছু রিসিভ করবে, সবার ক্ষেত্রে কখনোই নয়, আমি এটা শুধু তাদের জন্যই বলছি আর সম্পর্কটাকে রাখতে চাইছো, তারা কিছু না কিছু ভাবে যোগাযোগ করে এখানে এটা মেটানোর চেষ্টা করছে, যেহেতু একটা দূরত্ব এসছে। আর যারা কানেকশনে আছো তারা ভাবছো যে আরো এক ধাপ এগোনোর জন্য এবার একটা ভালো করে প্রস্তুতি নিতে হবে, সেটা নিজেদের মধ্যে কথা বলে। আমি এখানে সম্পর্ক নামে যাচ্ছি না, যে যেমন সম্পর্কে থাকো না কেন সবাই দেখতে পারো, শুধু এটুকুই বলছি যে পার্টনার তোমাদের এই মুহূর্তে এটুকুই ভাবছে যে এবার তোমাদের সেই সময় হয়েছে যে একটা কথা বলার, শুধু কথা বলার নয়, যাতে তোমাদের কথা বলে একটা প্রবলেমের সলভ হয়, কিছু না কিছু রাস্তা পাও, তোমরা সলিউশনটা পাও। এটা রাখবো। আর কি ভাবছি দেখি তোমাদের সম্পর্ক নিয়ে। তোমরা কেউ তোমাদের এই সম্পর্কটা থেকে যে স্পার্কটা হারিয়ে গেছে, তোমার পার্টনার সেটাই ভাবছে যে এই সম্পর্কটাকে রাখতে গেলে বা এই সম্পর্কটাকে সুন্দর করতে গেলে অনেক কিছুকে ঠিক করে ফেলতে হবে, এবং সেই ঠিকটা সে ফেলে রাখতে চাইছে না। দেখো, যখন আমাদের খুব কাছের মানুষের সঙ্গে দূরত্ব হয় আমরা কেউ চাই না সেটা পড়ে থাক, আমাদের কাছে যদি সেটার দাম না থাকে তাহলে হয়তো ঠিক আছে, কিন্তু যখন যে সম্পর্কগুলো দামি সেই সম্পর্কগুলো সবসময় আমরা চাই কি কিছু না কিছু করে মিটে যাক। তোমাদের পার্টনার যেহেতু তোমাদেরকে খুব দামি ভাবে বা তোমাদের সম্পর্কটাকে খুব দামি ভাবে, সে কোথাও ভাবছে যে তোমাদের সম্পর্কে কিছু একটা স্পার্ক হারিয়ে গেছে, যেটাকে ফিরিয়ে আনতে হবে, এবং তার জন্য সে কি চাইছে তোমাদের মধ্যে কথাবার্তা, তোমাদের মধ্যে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং, যখন এগুলো গ্রো করবে তখন দেখবে সম্পর্কটা আবার আগের মতন হয়েছে বা হয়তো আগের থেকেও ভালো হয়েছে। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা মন থেকে চাইছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা কমিউনিকেশন, তোমাদের মধ্যে কথা, কেন ভুল বোঝাবুঝি হচ্ছে, কোথা থেকেই বা ভুল বোঝাবুঝিটা হচ্ছে, যদি কিছু হয়েও থাকে সেটাকে মিটিয়ে নেওয়া, এরকম ধরনের একটা এনার্জি তোমার পার্টনারে কাজ করছে, এবং যেটা খুব ভালো এনার্জি, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই, তার মধ্যে তোমার বরঞ্চ সবটাই পজিটিভিটি আছে। আর কি ভাবছি সম্পর্ক নিয়ে। নতুন ভাবে শুরু করতে চাইছি, এখানে তো অনেকেই আছো যারা সেপারেশনে আছো, নিউ বিগিনিং চাইছো, আর যারা কন্ট্যাক্টে আছো তারা কিন্তু চাইছো আবার সুন্দর করে সম্পর্কটাকে নিয়ে এগোতে।
প্লিজ জানতে হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারে এনার্জি, এনার্জিটা তো হয়ে গেছে, সম্পর্ক নিয়ে কি ভাবছে, আর একটা কার্ডই নেবো। যারা দেখছে তাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে। যা কিছু অবস্ট্রাকল আছে তোমাদের সম্পর্কে, সেটা সে এবার সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। অবস্ট্রাকল গুলোকে নিয়ে সে আর চলতে চাইছে না, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো অবস্ট্রাকল সে চাইছেই না। দেখো আমি এখানে কি বললাম যে যেমন আগের কার্ডটা থেকে বললাম, তাই এনার্জিটাকে ডিটারমাইন, যেটা আমার করতেই হবে, সম্পর্কটাকে আমার ভালো করতেই হবে, সম্পর্কটাকে আমার রাখতেই হবে। এবং সেটা তোমাদের একা কথা বলছি না, এটা তোমার দুজনেরও চিন্তা ভাবনা হতে পারে অতি অবশ্যই। তো এখানে বলবো যে দেখো, এখানে সে চাইছে এমন যে সময় কাটিয়ে সমস্যার সমাধান করার রাস্তা বের করতে, যে তোমাদের মধ্যে বন্ডিংটা কোথাও হারিয়েছে সেটাকে আবার ফিরিয়ে আনতে। এবং কোথাও একটা চাইছি তোমরা একে অপরের সঙ্গে যদি কানেক্ট হও, আবার যদি একটু কথাবার্তা শুরু হয়, তাহলে তোমাদের মধ্যে যা সমস্যা আছে একদম এক ঝটকায় মিটে যাবে। আর কি চাইছে, অবস্ট্রাকল তো আছেই, কিন্তু সেই অবস্ট্রাকল গুলোকে সে ওভারকাম করবে। তোমার পার্টনার এই মুহূর্তে এইটুকু খুব শিওর যে তোমাদের সম্পর্কটাকে সে ঠিক করে নেবে। এবং এই ঠিক করে নেওয়ার এতটা শিওর একটা মানুষ তখনই হতে পারে যখন তার সম্পর্কের ওপর দখল থাকে বা অন্যদিকে মানুষটার ওপরে জোর থাকে। তো সেই জোরটা হয়তো তোমাদের একে অপরে আছে, যে ঝগড়া করি বা যাই করি সেটা আমরা আমাদের মধ্যে ঠিক করে নেবো, সেটা হয়তো তোমাদের মধ্যে আছে বলে তোমার পার্টনারের এই জোরটা আছে। যাই হোক না কেন সেটা আবার সব ঠিক করে নেবে। তোমাদের নিয়ে কি ভাবছে একটু দেখে নি, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে তার পার্টনার। তোমাকে নিয়ে তোমার পার্টনার ভাবছে তুমি তার জীবনে এমন একজন যে তার জীবনে যত সম্পর্কই থাক না কেন, তুমি না থাকলে সে কোথাও একটা ইনকমপ্লিট। আর এটাও সে ভাবছে তুমি তার জীবনে একটা ব্লেসিং এর মতো। তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু পরিবর্তন এসছে, সেও পরিবর্তন হয়েছে বা তুমিও পরিবর্তিত হয়েছো। কিছু না কিছু তোমাদের মধ্যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটা সে খুব ভালোভাবে দেখছে, খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, মেনে নিয়েছে, কারণ সেটা সে মন থেকে চেয়েছে। এই পরিবর্তন কিন্তু কোনো জোর করে না যে তোমাকে আমার জন্য পরিবর্তন হতেই হবে, আর সে বাধ্য হয়ে হলো। এই পরিবর্তন সেই পরিবর্তন না, এই পরিবর্তন হয়েছে যে একজন মানুষের জন্য নিজের যতটা আহ আমাদের যখন মনে হয় যে হ্যাঁ আমার এগুলো পরিবর্তন করা দরকার, তখন কি হয়, সেগুলোর উপর কোনো জোর জবরদস্তি প্রয়োজন পড়ে না, তখন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে, এবং সেই পরিবর্তনগুলো অতি অবশ্যই ভালো পরিবর্তন। এখানে তোমারও হয়েছে কিছু পরিবর্তন, তোমার পার্টনারেরও কিছু পরিবর্তন হয়েছে। এই যে ভালো কিছু পরিবর্তন হয়েছে, এটা তোমরা একে অপরকে হেল্প করেছো। এবং তোমার পার্টনার এটাই জানে যে যার জন্য আমি পরিবর্তন হচ্ছি, তো সে আমার জীবনে এমনি আসেনি, কিছু না কিছু স্পিরিট প্ল্যান করেই পাঠিয়েছে। তো তোমার পার্টনার মনে করে যে এই সম্পর্কটা বা তুমি তার জীবনে এমনি আসোনি, এর পেছনে কিছু একটা ভালো কারণ আছে। কি জানবেন, সাহায্য কর আমার ভিউয়ার্সদের, পার্টনার আর কি ভাবছে আমার ভিউয়ার্স নিয়ে। অপেক্ষা করছে রেজাল্ট, যে কবে সব ঠিক হবে। দেখো, এটা কিন্তু তোমার পার্টনার জানে যে তোমাদের যে সম্পর্কটা যেটা যেদিকে এগোচ্ছে, সেটা এই মুহূর্তে যাই থাক না কেন সেখান থেকে কিন্তু আমরা ভালো কিছুই পাবে। যেমন মৌমাছি অনেক কষ্ট করে করে যে জোগাড় করে মধুটা, তো ঠিক সেরকম ভাবে তোমরা যা যা ইনভেস্ট করেছো, ঠিক ইনভেস্টমেন্ট গুলো তোমরা একটা সুন্দর ফলস্বরূপ পাবে তোমরা হাতে। এবং এখানে কেউ আছো একটু স্পিরিচুয়াল, নাম্বার 7 এসছে, কেতুর নাম্বার, তো অতি অবশ্যই আছো যার ইনটিউটিভ পাওয়ার ভীষণ বেশি, যে খুব ভালো বুঝতে পারো। তো এখানে কেউ আছো নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি বুঝতে পারো, মানুষ কি ভাবছে মনে সেটাও বুঝতে পারো, এরকম অনেক কিছু বুঝতে পারো। এবং যেহেতু ভালো করা বুঝতে পারো, তো অতি অবশ্যই নিজেদেরকে সেরকম ভাবেই তোমরাও চেষ্টা করো যাতে সেই মেসেজগুলোকে রিসিভ করা, আবার মেসেজগুলোকে সেন্ড করা, এরকম অনেক কিছু তোমাদের মধ্যে চলে। আমি এখানে পজিটিভ দিক দিয়ে কথা বলছি। তো সেখানে বলবো যে তোমরা মন থেকে চাইছো যে তোমরা যে ইনভেস্ট করছো তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা কিছুটা সময়, কিছুটা ভালোবাসা, অনুভূতি, সবকিছু, সেখান থেকে মানে কি তোমরা একটা কিছু জমিয়েছো। আর যেটা তোমরা দুজনে মিলে সেটা তোমরা সম্পর্কে দিয়েছো, তার ফলস্বরূপ তোমরা কিছু ভালো পাবে।
এবং তোমাকেও সে এমন মানুষ দেখে যে তুমি তাকে সাপোর্ট করেছো বা সাপোর্ট করবে, সে কোথাও একটা তোমার উপর তার জোর আছে। তোমার পার্টনার সেটাই ভাবে। আর কি ভাবছে, আর কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে? আর একটা কারণ নেবে। কেউ তো আছো যে একটু স্পিরিচুয়াল, কেউ তো আছো অনেক কিছু বুঝতে পারো, কে খারাপ কে ভালো। হেসে কথা বললে কে খারাপ হতে পারে আর কি ভালো হতে পারে, সেটা বোঝার ক্ষমতা তো এখানে কেউ রাখো। বাট কেউ তো আছো যে তার থার্ড আই খুব অ্যাক্টিভ, তার সহসা চক্র মানে ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ। সে রিসিভ করতে পারে, সে সেন্ড করতে পারে, সে মানুষের ভাইব্রেশন বুঝতে পারে। আর আমি সবসময় বলি ভাইব্রেশন মিথ্যে বলে না। সাজগোজ কথাবার্তা যাই হোক না কেন, ভাইব্রেশনটা সবসময় ঠিক বোঝা যায়। আর যারা কানেক্টেড সোল কানেকশনে আছো, তারা তো বিশেষ করে বুঝতে পারো যে উল্টো দিকে মানুষটার ভাইব্রেশনটা কেমন। তো ঠিক সেরকম এখানে কেউ আছো যে খুব ভালো কিছু অবজার্ভ করতে পারো, বুঝতে পারো। এবং দেখো এই চোখ দুটো দেখো তো দেখবে অনেক কিছু ব্যাপার আছে যেন মনে হচ্ছে ভেতরে। তো ঠিক সেরকম বলবো, তোমার পার্টনার তোমাদেরকে দেখে তুমি একটু আধ্যাত্মিক জগতে হতে পারো বা এরম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারো, কিন্তু তোমার কাজটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং সেও হয়তো এরম ধরনের কিছু মানে বা তার মধ্যেও হয়তো কিছু গুণ আছে। তো তার বক্তব্য হচ্ছে তুমি ঠিকই বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ, কেননা তোমার সে ক্ষমতাটা আছে। আর তোমার পার্টনারে এখানে একটা দেখছি খুব বিশ্বাস আছে তোমার উপর, যে যাই হয়ে যাক না কেন, যে যেটা তোমার পার্টনারের বিশ্বাস যে কোথাও না কোথাও তোমাদের পাঠিয়েছে ঈশ্বর একে অপরের জীবনে। তো তোমরা একে অপরকে ছেড়ে যাবে না। হয়তো সমস্যা আসবে কিন্তু আবারও ঠিক হয়ে যাবে। তোমাদের নিয়ে তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা যথেষ্ট পজিটিভ, তার এনার্জিও পজিটিভ, সম্পর্ক নিয়েও ভাবনা চিন্তা পজিটিভ, তোমাদের নিয়েও ভাবনা চিন্তা পজিটিভ। চলো দেখে নেবো যে মায়ের কি ব্লেসিং আছে, মা বা মহাদেবের তরফ থেকে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। মা প্লিজ হেল্প করো যারা দেখছি, তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। ব্যালেন্স, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে, যেটা দরকার, যেটা প্রথম থেকে তোমার পার্টনার তোমাকে মেসেজ দিচ্ছে যে ব্যালেন্স দরকার, কথাবার্তা দরকার, তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার, তোমাদের মধ্যে কিছুটা সময় কাটানো দরকার, একে অপরকে সময় দেওয়া দরকার, একে অপরকে বোঝা দরকার। তো অতি অবশ্যই এখানে ব্যালেন্স আসছে। এটা মহাদেবেরও কার্ড আবার মায়েরও কার্ড, তার মানে তোমাদের কোথাও একটা ব্যালেন্স আসছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করো এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করতেও পারবে, তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্স আছে, তো তোমরা ক্লেম করতেই পারো। চলো একটুখানি ঝাম নিয়ে নি, দেখে নি আর কি বার্তা আছে। বেশি নেবো না, অল্পই নেবো। আসলে বড্ডই কম উঠবে। একটাই অ্যালফাবেট এসছে ডি, কারোর নামের অক্ষর হতে পারে, ডিসেম্বর মাস হতে পারে। এখানে তোমরা একে অপরকে সুন্দরভাবে অবজার্ভ করো, কে কি ভালোবাসো, কে কি করছো, সেগুলিকে হয়তো নিজেরা দেখো এবং সেটা খুব ভালো দিক দিয়ে। এখানে তোমাদের সম্পর্কে একটা ভালো গতি আসবে এবং তোমরা একে অপরের প্রতি লয়াল, এটাও জেনে রাখো তোমরা লয়াল। এখানে যারা সেপারেশনে আছো তারা মোটেই ভালো নেই, যেহেতু লয়াল, যেহেতু তোমার তোমার কমতিটা সে অন্য কোথাও থেকে ভাবছে না যে পূর্ণ করে নেবো, তো যে অবশ্যই সে একাকিত্ব ভোগ করবে বা ডিপ্রেশন। এটা বলছি না কেউ ডিপ্রেশনে যাক, কিন্তু হতে পারে যে কেউ হয়তো অ্যাংজাইটি আছে কারুর, কেউ বা ডিপ্রেশনে আছে, এরকম হতেই পারে। কন্টিনিউলি অনেক সময় আহ চলতেই থাকলে ঝগড়া অনেকের উপর অনেকভাবে এফেক্ট হয়। এখানে তোমরা দেখো কার্ডও পেয়েছি, এখানেও পেলাম, তোমরা না একে অপরকে ব্লেসিং হিসেবে দাও, তো কিছু তো তোমাদের মধ্যে ভালো আছে। তোমরা ফ্লাওয়ারিশ চাইছো সম্পর্কটা,
এখানে তোমরা দেখো এটা কি সুন্দর, দেখো এটা দেখো, এখানে তোমরা না একে অপরকে কিউট দেখো, এবং দেখো তোমরা একে অপরের পার্ট, তোমরা একে অপরকে কিউট দেখো এবং তোমরা একে অপরের পার্ট। তুমিও তাকে সুন্দর দেখো, সেও তোমাকে সুন্দর দেখে। সে দেখতে তা ঈশ্বরের হাতে, কিন্তু তার চোখে বলছে। এখানে তোমাদের কেউ আছো যে একই পরিস্থিতিতে আটকে আছো, কিন্তু তোমরা সেখান থেকে বেরোতে চাইছো। এখানে দেখো প্রোটেকশন, তোমার পার্টনার তোমায় প্রোটেক্ট করতে চাইছে। ঝিনুক একটা মুক্ত, সে তোমায় খুব উঁচু একজন মানুষ হিসেবে দেখে এবং সে তোমায় খুব সুন্দর দেখে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে সে তোমার সম্পর্কটাকে স্টেবল করতে চাইছে তোমাদের, এবং সুন্দরভাবে গার্ড করতেও চাইছে। আর নিউ বিগিনিংও চাইছে। তো সার্বিকভাবে যদি বলি, তো ভীষণই পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করতেই পারো। এখানে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি নেই। তোমার পার্টনারের চিন্তা ভাবনা তো খুবই পজিটিভ, যে এত সুন্দর ভাবতে পারে তার চিন্তা ভাবনা নিশ্চয়ই পজিটিভ, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আসো। তো প্লিজ ক্লেম করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার সবই করো। যেমন পাশে আছো পাশে থেকে। আর তার সাথে যেগুলো, প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে নাও। যত পজিটিভিটি নেবে তত নেগেটিভিটি যাবে, যত নেগেটিভিটি যাবে তত তোমাদের সম্পর্কে 3D থেকে 5D থেকে সবকিছু তোমরা কাছে আসবে। আজকে এই পর্যন্তই। এই মেসেজগুলো তোমার যদি একটু কাজে লাগে তো ভালো লাগে। সবাই ভালো থেকো। নমস্কার।